মুক্তিযোদ্ধা কোটায় নাতি নাতনিদের ভর্তির সুযোগ না রেখে অনুষ্ঠিত হলো পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান জানান, এবার শুধু মুক্তিযোদ্ধার সন্তানরা কোটার সুযোগ পাবেন। ঢাকা সহ ৮ বিভাগে অনুষ্ঠিত ভর্তি পরীক্ষায় ১,২৫,৫০০ পরীক্ষার্থী অংশ নেন। দীপ্ত চন্দ্রপালের রিপোর্ট। কোটা বিরোধী আন্দোলন গণ আন্দোলনে রূপ নিলে ক্ষমতা ছাড়তে বাধ্য হয় আওয়ামী লীগ সরকার। অন্তর্বর্তী সরকার গঠনের পর প্রয়োজনীয় সংস্কার শেষে অনুষ্ঠিত হলো পাবলিক বিশ্ববিদ্যালয়ের প্রথম ভর্তি পরীক্ষা। ঢাকাসহ ৮ বিভাগীয় শহরে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রথম দিন কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের পরীক্ষা হয়। ২,৯৩৪ আসনের বিপরীতে পরীক্ষা দেন ১,২৫,৫০০ জন। প্রতি আসনের বিপরীতে লড়ছেন প্রায় ৪৩ শিক্ষার্থী। জি আলহামদুলিল্লাহ ভালো, জিকেটা অনেক ভালো ছিল। পরীক্ষা আলহামদুলিল্লাহ খুবই সহজ হয়েছে। আপনার জিকেটা আমার পানিবাতের মতো, যারা 19 স্টুডেন্ট ওরা এগুলো পারবো এরকম কোশ্চেন করছে আর কি, জিকেটা এরকম হয়েছে। বাংলাটা মোটামুটি ছিল এবং ইংরেজি একটু হার্ড করে ফেলছে আর কি। পরীক্ষা আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, সার্বিক ব্যবস্থা আলহামদুলিল্লাহ খুবই ভালো মনে হলো। প্রিপারেশন ভালো ছিল ইংলিশে। অভিভাবকরাও কোটা সংস্কার সহ সার্বিক ব্যবস্থাপনায় সন্তোষ জানান। বসার জায়গা সব দিকই শান্ত, আগের মতো এরকম উচ্ছৃঙ্খল নেই। আমি আসছি আমার দুটো ছেলে নিয়ে, ব্যবস্থাপনা ভালো দেখতেছি, আগের চেয়ে ভালো। কোটা ভিত্তিক না থাকলে এটা আমাদের জন্য উত্তম, যেহেতু আমরা চাই যে মেধাভিত্তিক যাক, এটাই আমাদের আকাঙ্ক্ষা। মেধায় সবাই মেধার ভিত্তিতে এখানে এখন রেজাল্ট হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়ের ভর্তিতে কোটার যৌক্তিক সংস্কার করা হয়েছে। মুক্তিযুদ্ধের কোটা আমরা নাতি নাতনি পর্যায়ের যে অংশটুকু ছিল সেটি আমরা একদম পদ্ধতিগতভাবে একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে যে এটা একটি প্রক্রিয়াগতভাবে করতে হয় আমাদের। এই প্রক্রিয়াটি শেষ করে সেটি এখন সন্তান পর্যায়ে এসছে এবং আমাদের অপরাপর যে কোটাগুলো প্রত্যেকটি খাত যৌক্তিকভাবে সংস্কার করা হয়েছে। আমরা ছাত্রছাত্রীদের সাথে এই বিষয়ে নিয়মিত যোগাযোগ রাখছি। গেল বছর ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় এই ৩ ইউনিটে ১,০২,০০০ পরীক্ষার্থী অংশ নেন। দীপ্ত চন্দ্র পাল, RTV, ঢাকা।